This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে। ভোটের আগে ফের তুলকালাম সন্দেশখালীতে। সন্দেশখালী থানার সামনে বিজেপির তুমুল বিক্ষোভ, ছবি দেখাবো সরাসরি। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি, মহিলাদের জোর করে বয়ান বদলের অভিযোগ। এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি এক্সক্লুসিভ সন্দেশখালী থানার সামনের ছবি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী। সৌরভ, ঠিক কি ঘটছে? দেখো, এই মুহূর্তে মহিলাদের একটি দল থানা থেকে একটি বাড়ির দিকে এসছে, থানার থেকে একটি বাড়ির দিকে এসছে এবং তারা এখানে এসে তাদের বক্তব্য হচ্ছে যে এখানকার যিনি তৃণমূল নেতা রয়েছেন দিলীপ মল্লিক, তিনি এখানে রয়েছেন। এখানে একটি ছেলেকে, সেই ছেলেকে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে জিজ্ঞেস করবো, আর তুমি কে, তুমি করা হচ্ছে। আমি স্নেহাশী সিংহ, আমি তৃণমূলের একজন যুবকর্মী। হ্যাঁ, আপনি তৃণমূলের যুবকর্মী? হ্যাঁ, যুবকর্মী। কোন সন্দেশখালী অঞ্চলে? আপনাকে মহিলারা কি করছিলেন? মহিলারা এখানে সমস্যাটা, মহিলারা এখানে তেড়ে যাচ্ছেন, সেই ছবি দেখাবো। মহিলারা এখানে বেড়া ভেঙে তেড়ে যাচ্ছেন, তেড়ে যাচ্ছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। কেন সৌরভ, কেন, কোথায় যাচ্ছেন, কি বলছেন? দেখো, যে অভিযোগ এখন এখানে সামনে আসছিল যে এখানে একের পর এক ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও এবং অভিযোগ, নির্যাতিতাদের অভিযোগ প্রত্যাহার, সেই ঘটনার প্রেক্ষিতে এখানকার যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে এখানকার যিনি স্থানীয় তৃণমূল নেতা রয়েছেন দিলীপ মল্লিক, তার নেতৃত্বে এইভাবে নির্যাতিতাদের উপরে টাকার বিনিময়ে চাপ তৈরি করে তাদের কাছ থেকে অভিযোগ প্রত্যাহার করানো হচ্ছে। এই প্রেক্ষিতে এই বক্তব্যকে সামনে রেখে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। থানার সামনে সেখানে হাতাহাতি হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, ব্যারিকেড ভেঙে ফেলা হয় এবং তারপর তাদের মধ্যে থেকে একটি দল, মহিলাদের একটি দল তারা এই থানা থেকে অনতি দূরে একটি জায়গা রয়েছে, সেই জায়গাটার মধ্যে দিয়ে আমরা তুমি দেখছি অনেকটা একটা আল ধরে গ্রামের যে ক্ষেত হয় সেই রকম একটি জায়গা। সেই জায়গা থেকে অভিজিৎকে বলবো যে ফ্রেম স্টেডি রাখতে, আমরা লাইভে আছি, ফ্রেম স্টেডি রাখতে। সেখানে যারা কারণে দেখছো যে মহিলারা এখন এখানে দৌড়ে যাচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে যে দিলীপ মল্লিক এবং তার তৃণমূল কর্মী সমর্থকরা এখানে আছেন এবং সেই জন্য তারা আক্রোশবশত তাদের ধেয়ে যাচ্ছেন। একটু আগে আমরা একজন তৃণমূলের যুবকর্মী, তাকে ঘিরেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা, মহিলা কর্মী সমর্থকেরা, এবং সেই তৃণমূল যুবকর্মীর বক্তব্য ছিল যে তিনি এখানে তৃণমূলের যুবকর্মী হিসেবে কাজ করতে এসছেন। এখানে তিনি ছবি তুলছিলেন যে কিভাবে এখানে মহিলা কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি ক্যামেরা বন্দি করছিলেন এবং সেই ঘটনার থেকে এখন আলধার ধরে ছুটছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমি সেই ছবি দেখাতে বলবো, এইদিকে আলধার ধরে তৃণমূল নেতাকে ধাওয়া করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। দেখো, সন্দেশখালী বারবার আন্দোলনের প্রেক্ষিতে উত্তাল হয়ে গিয়েছে, কিন্তু এবার যে ঘটনাটা দেখা যাচ্ছে, দাদা একটু সরে দাঁড়াবেন, যেখানে এই ঘটনাটা দেখা যাচ্ছে যে সেখানে বাঁধ ধরে এগিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বাড়ির পিছনের যে বাঁধ, সেই রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। তারা যারা খোঁজ করার চেষ্টা করছেন সেটা হচ্ছে দিলীপ মল্লিক কোথায় আছে, সেই জায়গায় তাদের নিশানায় দিলীপ মল্লিক, এবং তার খোঁজেই এখানে আল ধরে তারা উঠেছেন মহিলা কর্মী সমর্থকেরা। এ তো সৌরভ সেই চেনা ছবি, মানে সন্দেশখালীতে প্রতিবাদে যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবি। সৌরভ, একেবারেই সেই চেনা ছবি এবং এদিন সৌরভ কথা বলা যাবে কারোর সঙ্গে?
দেখো মহিলা কর্মী সভা থেকে একজন আছেন, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা এখন কিভাবে কেন এই দিকে এলেন, এই পথে কেন? মল্লিককে ধরবো। দিলীপ মল্লিককে দেখতে পেয়েছেন? ওনাকে দেখতে পেয়েছি। কেন ওনাকে ধরবেন কেন? ওটাকে পেটাবো কি মা বানাবো? কেন কেন পেটাবেন কেন? দিনে রাতে ধরেছে ধরেছে। কার বাড়িতে? কেন ধরবেন ওনাকে? কি জন্য ধরবে? আপনি সামনে যান, সামনে যান। আপনারা কি করতে চাইছেন? পুলিশ প্রশাসন কেউ কিছু করতে পারে না পাবলিক ছাড়া। এটা তো আইনের হাতে তুলে নেওয়া, আইন হাতে তুলে নেওয়া। তো তাই হয়। এখানে এখানে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে এই তৃণমূল নেতা দিলীপ মল্লিক আছেন বলে দাবি এখানকার বিজেপি কর্মীদের। এই ছবি আমরা ঝুপখালিতে দেখেছিলাম, সেখানে অজিত মাইতি সেখানকার তৃণমূল নেতা বিক্ষোভের মুখে পড়েছিলেন, এবং এই ছবি আবার দেখা গেল সন্দেশখালিতে, খাস সন্দেশখালিতে। এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো যে সন্দেশখালিতে দেখো বিক্ষোভের ছবিটা দেখাবো, বিক্ষোভের ছবিটা দেখাবো যে এখানে এই বাড়িতে সুকুমার মাহাতো আছে, বিধায়ক রয়েছে। দেখুন রেখাপাত্র উত্তেজনা ছড়িয়েছে, রেখাপাত্র উত্তেজনা ছড়িয়ে যে থানা ঘেরাও করতে এসে সেই উত্তেজনাতে এটা হয়েছে, এটা পরিকল্পিত। দেখুন আপনাদের দাঁড়ান 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 হাত দাঁড়ান। সুকুমার মাহাতোর সঙ্গে মহিলাদের কথা কাটাকাটি পরিস্থিতি, তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে বিধায়কের কথা কাটাকাটি পরিস্থিতি। দিলীপ মল্লিক বিধায়ক তো দর্শক এখানে দেখতে পাচ্ছি। সৌরভ, আমি কোনো ফেক ভিডিওর জন্য আমি দায়ী নই। কেউ যদি কোনো মায়েরা সৎ সাহস নিয়ে কথা বলে সে দায় তার। নিশ্চয়ই সেই সৎ সাহস নিয়ে মায়েরা মুখ খুলছে। এখানে পরিকল্পনা করে রেখাপাত্র আমার বাড়িতে যেখানে আমরা মিটিং করছি সেইখানে এসে মহিলাদের ডেকে নিয়ে সারা জায়গাতে জড়ো করে আমাদের উপরে নক্কারজনক ধরা হচ্ছে। এই ছবিটা দেখাতে বলবো, তার জামা টেনে ধরা হচ্ছে, লাঠি দিয়ে মারা হচ্ছে, লাঠি দিয়ে মারা হচ্ছে। উত্তেজনা তৃণমূল বিধায়ক রয়েছেন, স্থানীয় তৃণমূল নেতা রয়েছেন, অনেক যুবক রয়েছে। কি বলছে? মারা হচ্ছে কেন? মারছেন কেন? মারছেন কেন? মারছেন কেন? এমএলএ তৃণমূলের এমএলএ সুকুমার মাহাতোর উপস্থিতিতে মারধর, বেধড়ক প্রহার, মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে, সুকুমার মাহাতোর মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে, তৃণমূল বিধায়কের মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে। কে কে? এ হচ্ছে আমার পার্টির কর্মী তাতান। কি নাম তোমার? বিজেপি দুষ্কৃতীরা বিজেপি লোক পাঠিয়েছে। আমি তৃণমূলের কর্মী, আমি কাকুর সাথে ছিলাম বলে আমার সাথে এই অত্যাচার হয়েছে। আমি কোনো অপরাধ করিনি, কেউ বলতে পারবে না। আমি তৃণমূল করি। তোমার নাম কি? আমার নাম শ্রেয়ম তাতান ওরফে। তুমি কোথায় থাকো? আমার বাড়ি সন্দেশখালী। তাতান কি জন্য মারার পিছনে কি বলছিল? দিলীপ কাকুর সাথে গেছিলাম বলে আমার উপর এটা হলো। বিজেপি আমাদেরকে ভয় দেখাচ্ছে আর বলছে যে সবাইকে এক জায়গায় করে সবার ভিডিও করব, আর বলছে 2000 টাকা করে মহিলাদের ফোনে মেরে দিচ্ছে। মারলেন কেন? এইভাবে মারধরের পরিস্থিতি হলে পর শান্ত থাকবে এলাকা? শান্ত টিএমসির লোকেরা ও শান্ত করছে, পাড়ায় গিয়ে সবাইকে ফোন দিয়ে সারা রাতে বিরক্ত করছে, ঘুমাতে দিচ্ছে না। বলুন, ক্যামেরার আপনার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হলো, কি বলবেন? মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হয়নি, ফোন করতে বারণ করেছিল। বারণ করা হচ্ছে, আপনি একজন বিধায়ক, ফোন করতে পারবেন না? দেখুন মানুষ কিছুতে ক্ষিপ্ত হয়েছে, বোঝাতে হবে।
আমরা এই মুহূর্তে যে ছবি পুলিশ কোথায়? পুলিশ কোথায়? পুলিশ পুলিশ আসেনি তো এখন। তা আপনারা কি অবস্থায় আছেন? না না ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ? আরে ঠিক আছে, মানুষের অভিযোগ শুনবো তো। না না, এতক্ষণ ধরে ঘেরাও করে আরে মানুষের অভিযোগ শুনবো, মানুষের অভিযোগ শুনবো। অভিযোগের পদ্ধতি এটা। হ্যাঁ এইভাবে মারধর আপনার দেখুন, উপর সামনে আমাদের মনে হয় কেউ কিছু বাজে কথা বলেছে, যার জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে। দিলীপ মল্লিককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এবার দিলীপ মল্লিককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, দিলীপ মল্লিককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে লাঠি হাতে মারধর করা হচ্ছে দিলীপ মল্লিককে পুলিশের তরফে লাঠি হাতে মারধর করা হচ্ছে দিলীপ মল্লিককে। পুলিশের এসছে, পুলিশের বাহিনী এখানে এসে মারধর করা হলো, মারধর করা হলো। উস্কে দিয়ে মায়েদেরকে দিয়ে এইভাবে চক্রান্ত করে বাড়ির মধ্যে সে হামলা করছে। রেখা পাত্র এই সমস্ত মহিলাদের উত্তপ্ত করেছে, টাকা দিয়ে এখানে আনা হয়েছে। আমি অভিযোগ করছি টাকা দিয়ে এদেরকে কিনে আনে। হামলা হলো, চক্রান্ত করে বিজেপি নোংরামি করছে। এই নোংরামি বিজেপি করছে, রেখা পাত্র নিয়েছে দায়িত্ব দিয়ে এরা করছে। ওনারা অভিযোগ করছেন আমি টাকা দিয়ে অভিযোগ প্রত্যাহার করাচ্ছেন একের পর এক ফেক ভিডিও। দিলীপ মল্লিক কোনোদিন কাউকে টাকা দিয়ে ওই বিজেপির মতো ঘৃণ্য চক্রান্ত করে না। আজকের দায়িত্ব নিয়ে বলছি, যে মায়েরা বলছে তাদের বুকে সৎ সাহস নেই এই কথা বলছে। তারা বলছেন যে দিলীপ মল্লিক এর আগে ভিডিও পেটানোর সঙ্গে যুক্ত ছিল, সেখানে এফআইআর এর নাম ছিল এবং দিলীপ মল্লিক এই ধরনের কাজ করাচ্ছে। আমি কোনো অনৈতিক কাজের সঙ্গে আজও পর্যন্ত যুক্ত নই, সেজন্য আমি মানুষের কাজ করছি, মানুষের সঙ্গে কাজ করছি। এখানে বহিরাগত এই অঞ্চল বাদ দিয়ে বাইরের মহিলাদের এনে দেখিয়ে দেওয়া হচ্ছে এই দিলীপ মল্লিক। তাদেরকে উত্তেজনা তৈরি করে দিলীপ মল্লিকের নামে উৎসাহ উঠিয়ে আমাদের আক্রমণ করানো হচ্ছে। 8 ঘন্টারও বেশি সময় ধরে আপনারা নিরাপত্তাহীনতায় ছিলেন, আপনাদেরকে মারধর করা হলো, হুমকি দেখানো হলো, আপনাদের দলীয় কর্মী সমর্থককে মারধর করা হলো, মহিলারা ছিলেন। কি বলবেন? পুলিশ প্রশাসন তো অনেক, থানা তো কাছে, এত দেরি হলো আসতে? নিশ্চয়ই থানা তার ব্যবস্থা নেবে, দেখছে, থানা এসেছে, থানা দেখছে। এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব? বিজেপি এই সুষ্ঠু নির্বাচন করতে চাইছে না। পেশি শক্তি কায়েম করে সন্দেশখালীর বুকে পেশি শক্তি কায়েম করতে চাইছে, কায়েম করে তারা জালিয়াতি নির্বাচন করবে বলে এই জিনিস করতে চাইছে। দেখো শুভজিৎ, এই মুহূর্তে ছবিটা দেখাবো, পুলিশ এসছেন, পুলিশের বাহিনী এসছেন, তারা সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক, তাকে ঘিরে রেখেছেন, নিরাপত্তার বেষ্টনীতে রেখেছেন। দিলীপ মল্লিক তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, তাকে নিরাপত্তার বেষ্টনীতে রয়েছেন। প্রথমে এক তৃণমূল কর্মীকে, যুবকর্মীকে তাকে মারধর করা হয়, তারপর দিলীপ মল্লিককে তাকেও মারধর করার চেষ্টা হয়। সুকুমার মাহাতো ফোন করে কি কাউকে বলার চেষ্টা করছিলেন এখানকার পরিবেশ, তাকে বলা হয় তিনি কাউকে ফোন করবেন না, তাকে ফোন পকেটে ঢুকিয়ে রাখতে বাধ্য করা হয়। সব মিলিয়ে সন্দেশখালীতে, বসিরহাটে লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে যে পরিস্থিতি আজকে দেখা গেল, যে এখানে থানার সামনে বিক্ষোভ, থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ফেলা, সেখান থেকে মহিলাদের একটি দল ছুটে তারা চলে আসেন এই জায়গায় যেখানে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতোরা ছিলেন, এবং সেখানে এসে তারা সরাসরি তাদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর প্রথম এই তৃণমূল যুবকর্মী, তোমার কি নাম? আমার নাম তাতান রায়, তৃণমূল যুবকর্মী, তোমাকে কি জন্য তোমার সঙ্গে কথা কাটাকাটি হয়, মারধর করা হয়? তৃণমূল পার্টি করে বলে আমার উপরে অত্যাচার করা হয়েছে, তৃণমূলকে সমর্থন করি বলে। এটা আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নেই, কোনো কিছু করিনি, শুধু তৃণমূলের মিটিং এবং সংগঠনের কাজে যুক্ত ছিলাম বলে আমার উপরে বিজেপির থেকে এই আক্রমণ করা হয়েছে। তোমার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে? কোথায় কোথায় লেগেছে তোমার? কোথায় লেগেছে? ঘাড়ে লেগেছে, পেটে এই জায়গায় লাল হয়ে গেছে। পিছনটা দেখাবে, পিছনে জামাও ছিল। তোমাদের মাটিতে ফেলে মারধর করা হয়? মাটিতে ফেলে মারধর করা হয় এবং আমার নেতৃত্ব দিলীপ মল্লিকের উপরে আক্রমণ করা হয়। পুলিশ তখন ছিল না, পুলিশের তো আসতে অনেক দেরি হলো, কি বলবেন? পুলিশ অতটা তৎপর হয়ে আসতে পারেনি এবং ঘটনাটা হঠাৎ ঘটানো হয় বলে পুলিশের কাছে ইনফরমেশন আর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে প্রোটেকশন দেয়। থানা এত কাছে, পুলিশের আসতে এত দেরি হলো, আপনারা তো নিরাপত্তাহীনতায় ছিলেন, আপনি একজন বিধায়ক। দেখুন এইটা সব আমাদেরই মানুষ, তারা হয়তো ভুল বুঝছে বা আমরা ভুল করছি, এটা কিছুটা হবে। আপনি কি অভিযোগ মেনে নিচ্ছেন যে ফেক ভিডিও, ভাইরাল ভিডিও, নির্যাতনের অভিযোগ প্রত্যাহার? ভিডিওটা কে বানিয়েছে, কেন বানিয়েছে? এখানে যারা অ্যাজিটেশন দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের মূল অভিযোগ হচ্ছে ভাইরাল যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেটি বানানো। দ্বিতীয় অভিযোগ, নির্যাতিতাদের যে একের পর এক বয়ান বদল হচ্ছে। তৃণমূল নেতৃত্ব দিলীপ মল্লিক তিনি সামনে থেকে টাকা দিয়ে সেই সমস্ত অভিযোগ প্রত্যাহার করাচ্ছেন এবং তার জেরে থানায় বিক্ষোভ এবং থানা থেকে একটি দল সোজা এখানে চলে এলো।
কার্যত এখানে আপনার সামনে আমরা যুবকর্মীকে মারধর করা হলো, দিলীপ মল্লিকের গায়ে হাত দেওয়া হলো, আপনাকে ফোন করতে বারণ করা হলো, আপনি পকেটে ফোন ঢোকাতে বাধ্য হলেন। এই একটা পরিস্থিতি, আপনি শাসক দলের বিধায়ক সন্দেশখালীর মাটিতে, কি বলবেন? দেখুন, মানুষ বিচার করবে। গঙ্গাধর কয়াল যে ভুলটা করেছে, আগে তার শাস্তি পাওয়া উচিত। আমি বলছি ওখানে বিজেপির নাম করে বলছে যে শুভেন্দু অধিকারী পাঠিয়েছে, তারপরে গিয়ে ওরা বলছে যে আমাকে অভিষেক দা আপনি শুনবেন আপনার ভোটার কি অভিষেক আপনার ভোটার কি পাঠিয়েছে। হ্যাঁ, এসে তো করবেই, ওরা অভিযোগ করবে, যেটা জানে সেটা বলবে। আপনি বলছিলেন মানুষ ভুল বুঝেছে, খেলা হয়েছে। কিসে ভুল বুঝেছে? না, আজকের যে থানা ঘেরাওটা কি কারণে? থানা ঘেরাওয়ের কারণ হচ্ছে আজ জেলিয়াখালী অস্ত্র উদ্ধারের ঘটনার পর একজন মল্লিক আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন, দিলীপ মল্লিক, তিনি টাকার বিনিময়ে এই সমস্ত কাজ করেন। দেখুন, আজকের গঙ্গাধর কয়ালের প্রথম বিচার হওয়া উচিত। এখানে ছবিটা দেখাবো যে যারা বিক্ষোভরত মহিলা রয়েছেন তারা কি বলছেন। আপনারা আইন তুলে নিলেন কেন? হাতে আইন কেন তুললেন? আইন কেন তুলে নিলেন? আইন কোনো কি হাতে তুলে নিয়েছি? ও মেয়েদের বাড়িতে ঢুকে মেয়েদের উপরে টাকা দিয়ে ভুল বোঝাচ্ছে। মেয়েদের রাত্রির অন্ধকারে বাড়িতে ঢুকছে। কেন ঢুকছে? ভোটের সময় কেন ঢুকবে? ঘুমাতে দিচ্ছে না, রাত্রে ফোনে ওদের জন্য 50 বার ফোন করছে। ওই দিলে মল্লিক লোক সাজিয়ে ফোন করছে। আমরা রাত্রে ঘুমাতে পারছি না, ওদের জ্বালায় শুধু হুমকি দিচ্ছে, টাকা নাও। মারধর করলেন কেন? মারধর আমরা করিনি, আমরা মারধর করিনি। করা গেল হলো কেন? মারধর কেন করা হলো? দিদি মারধর কেন করা হলো? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.